বিরতির পর স্বাগত। আজ পানি সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে জাতীয় লাইভ স্টক মিশন অন্তর্গত এক দিবসীয় চণ্ডীপুর ব্লক ভিত্তিক পশু পাখি মেলা 2025 অনুষ্ঠিত হয় মঙ্গলবার চণ্ডীপুর বিধানসভার অধীন ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মেলা। এছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস সহ জেলা পরিষদের সদস্য বিমল কর। ব্লক ভিত্তিক এই পশু পাখি মেলার মূল উদ্দেশ্য হল প্রাণী পালকদের উৎসাহিত করা এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রদান করা সুযোগ সুবিধা এবং বিভিন্ন প্রকল্প সম্পর্কে প্রাণী প্রতিপালক অবগত করানো। মেলায় ব্লকের অধীন থাকা গ্রাম পঞ্চায়েতগুলির প্রাণীর পালকদের তাদের পালিত পশু পাখি নিয়ে অংশগ্রহণ করেন। দপ্তরের পক্ষ থেকে মেলায় পশুদের বিভিন্ন বিভাগ অনুযায়ী পুরস্কৃত করা হয়। তবে সে বিষয়ে কি বলছেন মন্ত্রী টিঙ্কু রায়, শোনাচ্ছি। আজকে পরিবর্তিত ত্রিপুরায় দেখুন মাননীয় মন্ত্রী প্রত্যেকটা কথায় বলছে যে আমরা বিভিন্ন স্কিম এনেছি, সাবসিডি রয়েছে, আমরা করতে পারবো। তিনি ডিমের কথা বলেছেন। আমি সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন যে দপ্তরটা দেখি, সেই দপ্তরের একটা ডিপার্টমেন্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি। এই অঙ্গনওয়াড়িতে প্রায় 3 লক্ষ শিশু রয়েছে যাদেরকে প্রত্যেক সপ্তাহে একটা ডিম দিতে হয়, এবং যারা মায়েরা রয়েছেন অর্থাৎ গর্ভবতী মা যারা রয়েছেন, এইরকম 40,000-এরও বেশি মায়েরা প্রত্যেক মাসে রেজিস্টার হন যারা গর্ভবতী, তাদেরকেও প্রত্যেক সপ্তাহে একটা ডিম দিতে হয়। এবং সেম বাচ্চা যারা অর্থাৎ দুর্বল যারা, তাদেরকে 2টো ডিম দিতে হয়, এবং দুর্বল মায়েরা যারা, তাদেরকে 2টো ডিম দিতে হয়। এই সংখ্যাটা যদি একসঙ্গে জুড়ে নিন তাহলে দেখবেন প্রায় 5 লক্ষ ডিম শুধু সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দপ্তর তাদের ডিম কিনতে হয় বিভিন্ন সিডিপি এর মাধ্যমে। এই যে বড় সংখ্যায় 5 লক্ষ ডিম, মানে অর্থাৎ মাসে 20 লক্ষ ডিম আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের চাই। এর অর্ধেক ডিমও আমাদের রাজ্যে উৎপাদন হয় না এখন পর্যন্ত। সেই ডিমগুলো কোথায় থেকে আসে? আসাম থেকে আসে, ওয়েস্ট বেঙ্গল থেকে আসে, অন্ধ্র থেকে আসে, বিভিন্ন রাজ্য থেকে এই ডিম আসে আমাদের রাজ্যে, এবং তারপরে এইগুলো আমাদের যে যোগান সেটা দেওয়া হয়। তো আমরা যদি সেই ক্ষেত্রে আমরা যারা ডিম উৎপাদন করতে চাই, এখানে সরকারি দপ্তরের যে স্কিমগুলো রয়েছে সেগুলো যদি আমরা নেই এবং আমরা উৎপাদনের জন্য এগিয়ে আসি, তাহলে দেখুন আমরা সেটাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। মাংসতে যেমন স্বয়ংসম্পূর্ণ, আমি যতটুকু জানি মাছ এখনো আমাদের রাজ্যে অনেক ইম্পোর্ট করতে হয়, বাইরের থেকে মাছ আসে প্রতিদিন কৈলাসহর যে বর্ডার। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অর্থনৈতিক উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। ব্লক ভিত্তিক এই অনুষ্ঠান কৈলাসহর মহকুমা চণ্ডীপুর ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এই আয়োজন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।